সময়টা এখন বাজে প্রায় 7টা। আমি বেরিয়ে পড়েছি ডুমডুমার উদ্দেশ্যে। আপনারা হয়তো ভাবতে পারেন আমি এর আগেও ডুমডুমা যাওয়ার ভিডিও বানিয়েছি, গুয়াহাটি টু ডুমডুমা। তো এখন কেন? কারণটা একটাই, সময়টা আলাদা। রাস্তা তখন কেমন ছিল, এখন কেমন। তখন আমার যেতে যে সময় লেগেছিল, এখন আমি কতক্ষণে যেতে পারছি। দেখা যাক আমি কতক্ষণে গিয়ে পৌঁছি। তো ভিডিওটা চলুন স্টার্ট করে যাক। তো ট্রিপ আমি করে দিলাম 0। সকাল সকাল 7টা বাজে মালিগাঁও। জায়গাটা কত সুন্দর, ফাঁকা। একটু লেট হলেই জায়গাটা এতটাই জ্যামে পরিণত হবে যেখান থেকে বেরোনো প্রচণ্ড চাপ হয়ে যাবে। তো আমি সাজেস্ট করি একটু সকাল সকাল বেরোনোই ভালো। আমি গতবার প্রায় 4:30 নাগাদ বেরিয়েছিলাম, বাট আজকে একটু লেট করলাম কারণ এখন ঠান্ডা। খানাপাড়াতে এরপরে শুরু হয়ে গেল পাহাড়ি রাস্তা। আমরা পাহাড়ের উপরে ধীরে ধীরে উঠছি। তো বন্ধুরা, এটা যদিও মেঘালয়ের মধ্যে পড়ে, আমরা আসাম ছেড়ে মেঘালয়ের মধ্যে ঢুকে গেলাম। এরপরে আবার আমরা আসামের মধ্যে ঢুকবো। এখানে পেট্রোলের দাম কম, তো আমরা এখানে একটু ফিউল আপ করে নেবো। ₹95.98 পার লিটার তেলের দাম এখানে। তো ফুল ট্যাঙ্কি করে আমরা বেরিয়ে পড়লাম। Don't want to mislead, this is all you need. Be your everything, yeah, I'll be your everything. Still too soon to feel, please just say it's real. More than just a thrill, not just in it for the thrill. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my buttons, babe, let me tell you something. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my buttons, babe, let me tell you something. I'm in it for the love. 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 For the love. I'm in it 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 for the love. নগাঁও 89 কিলোমিটার, তেজপুর 147 and কোলাঘাট 248 কিলোমিটার। Even when you're low, you can let me know. You know I will show. Now we're sipping the Bordeaux. With you through it all, winter through the fall. You just make the call. Yeah, I'm in it for it all. I'm in it for the love. আর কিছুক্ষণের মধ্যে আমি নগাঁও পৌঁছবো। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ফ্লাইওভার এখনো তৈরি হচ্ছে। এই ফ্লাইওভারগুলো তৈরি হয়ে গেলে আরও ভালো হবে, পাবলিক আরও স্পিডে এই রুট থেকে যেতে পারবে। Tell you something. I'm in it for the love. 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 For the love. I'm in it for the love.
নওগাঁ পৌঁছানোর আগে পেয়ে গেলাম একটা টোল। আমরা টোটাল 2টো টোল পে করলাম, এরপরে আর কোনো টোল নেই তিনসুকিয়া পর্যন্ত। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি নগাঁও। নগাঁওর মধ্যে দিয়ে যাচ্ছি না, বাইপাস দিয়ে যাচ্ছি, বাদি গিয়ে চলে গেছে নগাঁও টাউন। এখন আমরা চললাম তেজপুরের দিকে। তেজপুর 57 কিলোমিটার, কাজিরাঙ্গা 67 অ্যান্ড ডিব্রুগড় এখান থেকে 315 কিলোমিটার। তো আমরা বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি টাইম ল্যাপসে এগিয়ে যাই। সুন্দর রাস্তা বন্ধুরা, কি বলবো, ফাঁকা রাস্তা, সুন্দর খালি, এত সুন্দরভাবে আমরা চালিয়ে যাচ্ছি, কি বলবো। নগাঁওর পর তেজপুর পর্যন্ত রাস্তা খুবই সুন্দর, আপনারা আরামে চালিয়ে যেতে পারবেন খুবই স্পিডে। আমাদের গাড়ি চলছিল প্রায় 100 থেকে 120 কিলোমিটার স্পিডে। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি পৌঁছবো, আপনারা সঙ্গে থাকুন। ঘড়ির কাটায় সকাল 10টা, আমরা পৌঁছে গেছি প্রায় তেজপুর। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 3 ঘন্টায় আমরা গুয়াহাটি থেকে তেজপুর পৌঁছে গেছি। আমরা তেজপুর ঢুকছি না, অ্যাকচুয়ালি আমরা তেজপুর বাইপাস দিয়ে বেরোচ্ছি। বাঁদিকে চলে গেছে তেজপুর, সামনে কাজিরাঙ্গা। এক্সপেক্টেড টাইম আমরা আশা করি সন্ধ্যে 6টা-7টার মধ্যে পৌঁছে যাব। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। Don't want to mislead, this is all you need. Be your everything, yeah, I'll be your everything. Still too soon to feel, please just say it's real. More than just a thrill, not just in it for the thrill. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my body, babe, let me tell you something. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my body, babe, let me tell you something. I'm in it for the love, I'm in it for the love, I'm in it for the love. ওয়েলকাম টু কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। বন্ধুরা, আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকে গেছি, যেটা ফেমাস হলো ওয়ান হর্ন রাইনোসরাসের জন্য এবং লোকেটেড কোলাঘাট, নগাঁও অ্যান্ড শোনিতপুর, এই 3টে ডিস্ট্রিক্ট নিয়ে। তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও পরিচিত। প্রায় 1090 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে হচ্ছে গিয়ে এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। রাস্তার 2 সাইডে জঙ্গল, আমরা চলেছি তার মধ্যে দিয়ে, পাহাড়ের উপর দিয়ে আঁকা বাঁকা পথে আমরা চলেছি। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে এইভাবেই আমাদের সাথে থাকুন। ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে এবং নিচে দেওয়া বেল আইকনটাকে প্রেস করে আপনারা আমাদের সাথে থাকতে পারেন। Winter to the fall, you just make the call, yeah, I'm in it for it all. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my body, babe, let me tell you something. Animal corridor go slow.
রাস্তার উপর দিয়ে অ্যানিমেলরা পারাপার হয়, তো এখানে কিছু কিছু জায়গায় খুব স্লো গাড়ি চালাতে হয়, স্পিড লিমিট মেনটেন করে গাড়ি চালাতে হয় এখান থেকে বন্ধুরা। এখন আছি বোকাঘাট, প্রায় 260 কিলোমিটার চালিয়ে চলে এসেছি আমি। এখন টাইম হয়েছে 12টা 20, একটু খাওয়া দাওয়া সারা যাক। তো এখানে আমরা বেশি কিছু খেলাম না, একটু চা আর পকোড়া খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন জোরহাট, খুব তাড়াতাড়ি আমরা জোরহাট পৌঁছবো, ওখানে গিয়ে লাঞ্চ করব। তো এই উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেলাম। কত সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে জোরহাট 53 কিলোমিটার অ্যান্ড ডান দিকে গোলাঘাট 37। এখান থেকে ডান দিকে গেলে ডিমাপুর 107 কিলোমিটার এবং 311 কিলোমিটার হচ্ছে ইম্ফল। তো যাই হোক, এত সুন্দর রাস্তা কি বলবো বন্ধুরা, গাড়ি একদম সুন্দর 100 থেকে 120 কিলোমিটার স্পিডে চলছে। আমরা এক্সপেক্ট করছি ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে যাবো জোরহাট। আপনারা সাথে থাকুন, ওখানে গিয়েই আমরা লাঞ্চটা সারবো আজকে। বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। আমি গুয়াহাটি থেকে তিনসুকিয়া পর্যন্ত কমপ্লিট রাস্তার ডেসক্রিপশন আপনাদের দেব। রাস্তা কোথায় কোথায় ভালো, কোথায় কোথায় খারাপ, সব আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখেছেন আমি গুয়াহাটি থেকে বেরিয়েছিলাম ডাইরেক্ট তেজপুর পর্যন্ত, রাস্তাটা খুবই সুন্দর ছিল, ডবল লেন। তেজপুরের পর থেকে আমরা গোলাঘাট পার করলাম, সিঙ্গেল লেন, জঙ্গলের মধ্যে দিয়ে চলেছিলাম আমরা, কাজিরাঙ্গার মধ্যে দিয়ে, তবুও রাস্তাটা বেশ সুন্দরই ছিল। আর এখন গোলাঘাট পার করে আমরা জোরহাটের দিকে যাচ্ছি, এখানেও ডবল লেন রাস্তা, কত সুন্দর ফাঁকা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি এত সুন্দর স্পিডে চলছে, কি বলবো বন্ধুরা। তো আপনারা থাকুন, আপডেট পেতে থাকবেন। কমপ্লিট তিনসুকিয়া পর্যন্ত আমি আপনাদের আপডেট দেবো, রাস্তা কোথায় কীরকম রয়েছে, আপনারা কীভাবে পৌঁছবেন, কারণ টোটাল ট্রিপটা কতক্ষণ লাগছে সব আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন।
পৌঁছে গেলাম জোরহাট। এই ধাবাতে একটু দাঁড়ালাম। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2টো, প্রায় 300 কিলোমিটার আমরা চালিয়ে এলাম। এই ধাবায় একটু খাওয়া দাওয়া সারবো আমরা এখন। বন্ধুরা একটু অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখিয়ে দিই, কত সুন্দর ধাবাটা, হাইওয়ের পাশে, আপনারা দেখুন। তো আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, মাটন কারি আর রুটি। সুন্দরভাবে খাওয়া দাওয়া সারলাম, একটু সময় স্পেন্ড করলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম তিনসুকিয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা আমরা জোরহাট সিটি না গিয়ে জোরহাট বাইপাস হয়ে বেরিয়ে এলাম এবং জোরহাট পার করে বেরিয়ে যাচ্ছি আমরা। এখান থেকে তিনসুকিয়া আরও 200 কিলোমিটার, এখনও 200 কিলোমিটার পথ আমাদের যেতে হবে। আপনারা সাথে থাকুন, ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকুন। এরপরের রাস্তাগুলো কেমন সেটাও আপনারা আপডেট পেতে থাকবেন। তো বন্ধুরা জোরহাট পর্যন্ত এত সুন্দরভাবে আমরা এলাম, কিন্তু এরপরে রাস্তাটা অতটাও ভালো নয়। এরপরে ডবল লেন আছে ঠিকই, কিন্তু রাস্তায় প্রায় মাঝে মাঝে কাজ চলছে এবং ডবল লেন বন্ধ, একটা সিঙ্গেল লেন দিয়ে আমাদের পার হতে হচ্ছে এবং গাড়ি প্রচণ্ড মাঝে মাঝে জ্যামের মধ্যে ফেসে যাচ্ছি আমরা। তো সময় এখান থেকে লাগবে বেশ মনে হচ্ছে। আপনার সাথে থাকুন, আমি আপডেট দিতে থাকবো। আমাদের ডেস্টিনেশন ডুমডুমা। আপনারা রাস্তাটা দেখছেন কিভাবে রাস্তার দুধারে কাজ চলছে। বহুত সময় লাগছে আমাদের এখান থেকে যেতে। গাড়ির স্পিড আমরা খুব বেশি হলে 50, 60, 70 এর উপরে তুলতেই পারছি না। কোথাও কোথাও 2 লেন আছে কিছুটা, ওখানে একটু 80, 90 তো তুলছি, বাট ম্যাক্সিমাম টাইম আমি 50, 60, 70 এর মধ্যেই চালিয়ে আসছি। আপনারা দেখছেন রাস্তার দুধারে কাজ চলছে। এই রাস্তা কমপ্লিট হয়ে গেলে হয়তো গুয়াহাটি টু তিনসুকিয়া ডিস্টেন্স খুবই তাড়াতাড়ি কভার করা যাবে। ঘড়ির কাঁটায় বিকেল 4টে, আমরা প্রায় শিবসাগর পৌঁছে গেছি। এখান থেকে ডিব্রুগড়ের ডিস্টেন্স 77 কিলোমিটার। সূর্যদেব অস্ত যাওয়ার প্ল্যান শুরু করে দিয়েছে। আমরা একটু দাঁড়ালাম, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সানসেট। এই দৃশ্যটা একটু উপভোগ করে নিই, তারপর আমরা আবার এগোতে শুরু করব।
তো যাই হোক, আমাদের এই পরিস্থিতিতেই চলতে হবে। আপনারা সাথে থাকুন, একদম ডুমডুমা পর্যন্ত আপনারা সাথে থাকুন। আমরা কখন পৌঁছচ্ছি সব ডিটেলস আপনারা পাবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, নিশ্চয়ই লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ঘড়ির কাঁটায় বিকেল 5টা, আমরা পৌঁছে গেছি মোরান। এখান থেকে ডুমডুমার ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার, আরও ঘন্টা 2 লাগবে মনে হয়। তো আপনার সঙ্গে থাকুন। সূর্যদেব ডুবে গেছে, অন্ধকার হয়ে এসছে ধীরে ধীরে। তো জার্নিটা এখনও চলছে। এই যা রাস্তা বন্ধ, অন্ধকারে ভুল পথে ঢুকে গেলাম। ওয়েলকাম টু ডিব্রুগড়। বন্ধুরা, আমরা ডিব্রুগড় পৌঁছে গেলাম। এখন আমরা ডিব্রুগড় সিটি না হয়ে ডিব্রুগড় বাইপাস হয়ে বের হব। আসার সময় যদিও আমার একটু ভুল হয়েছিল, আমি যখন তিনসুকিয়া থেকে গুয়াহাটি আসছিলাম তখন আমি ভুল করে বাইপাস রোড না দিয়ে সিটির মধ্যে দিয়ে চলে এসেছিলাম। যাই হোক, এখন বাইপাস রোড দিয়ে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব ডুমডুমাতে। আপনারা সঙ্গে থাকুন। এই রাস্তাটা খুবই সুন্দর, এখান থেকে খুব বেশি সময় আমাদের লাগবে না। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:10। আমরা আছি এখন ডুমডুমা বাইপাসে। এখান থেকে আসাম ট্রাম রোডে উঠে গেলাম। এটা সোজা চলে গেছে ডুমডুমা এবং এই রোডটা আগে চলে গেছে অরুণাচলের দিকে। তো যাই হোক, আমরা প্রায় পৌঁছে গেছি বন্ধুরা। একটু মার্কেটে দাঁড়িয়ে আবার আমরা চলে এলাম। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে ডুমডুমা। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 528 কিলোমিটার হয়েছে। ঘড়ির কাঁটায় 7:30 প্রায়। যদিও আমরা আধা ঘন্টা একটু মার্কেটে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, আমাদের টোটাল ট্রিপটার সময় লাগলো 12 ঘন্টা।